আমি খুব লাকি এবং প্রিভিলেজড যে বেলাদের মতো চরিত্রে আমার কথা ভাবা হয়েছে এবং আমি অভিনয় করতে পারছি। উনি শুধু ইন্সপিরেশন না, আমি বলবো উনি পথপ্রদর্শক। অনিলাভ চট্টোপাধ্যায়ের আগামী ছবি বেলা বেলা দেখে নিয়ে সেই ছবি আসছে বড় পর্দায় এবং তারই পোস্টার লঞ্চে আমরা হাজির হয়েছি এবং সেই বেলার চরিত্রে ঋতুপর্ণা সেনগুপ্ত যিনি অভিনয় করেছেন তিনিও স্বয়ং হাজির হয়েছেন। চলুন তাদের সাথে কথা বলে জেনে নিই যে এই বেলা চরিত্র তৈরি হতে বা তার এই চরিত্র করতে ঠিক কেমন লেগেছিল। দেখো, বেলাতে যে সময়ের মানুষ, সেই সময়টা একটা আমাদের দেশ স্বাধীন হচ্ছে, নতুন একটা দেশ, আমাদের দেশ গড়ার ভাবনাটা সবার মধ্যে রয়েছে। একই সঙ্গে আমাদের দেশভাগের একটা যন্ত্রণা আছে। বহু মানুষ ওপার বাংলা থেকে এপার বাংলায় আসছেন, তাদের নিজস্ব লড়াই আছে। সেরকম একটা পরিস্থিতি একজন মেয়ে সেই সময় আজকে যারা আমরা ধরো কাজ করছি, আমাদের সঙ্গে আমাদের মহিলা সহকর্মীরা আছেন, তারা সবাই মিলে যখন কাজ করছি তাদের লড়াইটা অনেক সহজ বলতে সহজ বলবো না, ডেফিনেটলি তাদেরও অনেক প্রতিবন্ধকতার মধ্যে দিয়ে চলতে হয়, কিন্তু আমাদের একটা সাহস আছে। আজকে যদি কোথাও অসুবিধা হয় আমরা বলি কোনো সময় যে চলো আমরা সবাই মিলে প্রতিবাদ করছি, আমাদের গোটা সোসাইটি আমাদেরকে তখন সাপোর্ট করে। কিন্তু সেই সময় কিন্তু সেই সাহসটা ছিল না, সেই সুযোগটা ছিল না। কিন্তু সেই সময় কিছু আলোকপ্রাপ্ত মহিলা যারা কিন্তু আমাদের বাঙালি বা ভারতবর্ষকে দেখিয়েছিলেন, রাস্তা দেখিয়েছিলেন যে মেয়েদেরও কিন্তু তার অধিকারের জন্য তাদের লড়াই আছে, তাদের স্বীকৃতির জন্য লড়াই আছে। এবং সে সময় ভেবে দেখো যে মিডিয়া নেই, আজকে এতগুলো ডিজিটাল মিডিয়া, সোশ্যাল মিডিয়া সমস্ত সময়, কিন্তু সেই সময়টা কিন্তু সেটা ছিল না। সেই সময়টা কিন্তু একমাত্র রেডিও, এবং তিনি রেডিওতে একটা দায়িত্ব পেলেন, সেটা হচ্ছে যে মহিলা মহল বলে একটা অনুষ্ঠান করার দায়িত্ব পেলেন। এবং ওই মহিলা মহল দিয়ে তিনি বললেন যে মহিলা মহলে শুধুমাত্র গান নাচ এই দিয়ে বা গান বা কবিতা আবৃত্তি দিয়ে শেষ হয় না। মহিলা মহল মানে মহিলাদের অধিকারের কথা বলুক, মহিলা মহল মানে যে মানুষটা একটা হয়তো মেয়ে কাজ করছে তাকে স্বীকৃতি দিক। এই কাজটা কিন্তু আজ থেকে ধরো 70-75 বছর আগে কিন্তু একজন মহিলা আমাদের এই উত্তর কলকাতার মানে একটু দূরেই ওনার নিজের বাড়ি, এখানে তিনি পরবর্তীকালে থাকতেন। আজকে একটা অত্যন্ত আমি বলবো আমার জন্য ভীষণ একটা অদ্ভুত ফিলিং হচ্ছে যে গল্পটা নিয়ে যে মানুষটাকে নিয়ে আমি লাস্ট কয়েক বছর ভাবনা চিন্তা করে রিসার্চ করে কাটিয়েছি, তার বাড়ির সামনে এসেই আমরা আজকে এই সিনেমাটার পোস্টার লঞ্চ হচ্ছে। এই সিনেমাটা আমরা এই যে ইতিহাসটাকে আমরা ছুঁতে পারছি, সেটা আমার কাছে একটা ভীষণ রকমভাবে একটা ভীষণ আমি বলবো যে আবেগতাড়িত। একই সঙ্গে আমি এবং ঋতুও একই সঙ্গে। আমাদের কাছে একটা খুব ঐতিহাসিক মুহূর্ত যে বেলাদের মানে ফ্ল্যাটের সামনে, ফ্ল্যাট নাম্বার 7, বেলাদের মানে নেম প্লেট লেখা সেই বাড়ির সামনে দাঁড়িয়ে আমরা আজকে কথা বলছি। মানে এটার থেকে বড় পাওয়া বা ঐতিহ্য আর কি হতে পারে। আমি খুব লাকি এবং প্রিভিলেজড যে বেলাদের মতো চরিত্রে আমার কথা ভাবা হয়েছে এবং আমি অভিনয় করতে পারছি। মানে অনিলাভ এসেছিল আমার কাছে অ্যাবসলিউটলি একটা সারপ্রাইজ, মানে বলেছিল খুব জরুরি একটা কথা আছে, আসছি। তো ফোন করে অ্যাপয়েন্টমেন্ট করে এসেছিল এবং শর্মিষ্ঠা ওর ওয়াইফের সঙ্গে অনেক চ্যানেলে আমরা কাজ করেছি একসাথে, বললো আমার বর তোমায় খুঁজছে, খুব জরুরি দরকার আছে। তো সেই জরুরি দরকারটা যে সেটা জানতাম না এবং আমি ভীষণ খুশি হয়েছিলাম যখন শুনেছিলাম। তারপরে আমরা স্ক্রিপ্ট নিয়ে কিছু কথা বলেছিলাম, তারপরে স্ক্রিপ্টে কিছু অদল বদল হয়েছিল। তারপরে অনিলাভ বললো যে বেলা করতেই হবে এবং আমি বললাম তোমার সব রকম সহযোগিতা আমি করবো এই কাজটা করার জন্য। কারণ উনি মানে ইন্সপিরেশন ইন হারসেলফ। ওনার যে ভেতরের যে মানে এত দৃঢ়তা, এত রেজিলিয়েন্স, এত মানে কী বলবো চারিত্রিক দৃঢ়তা দ্রষ্টব্য ছিল যে উনি হয়তো জীবনে খুব আঘাত পেয়েছিলেন, কিন্তু উনি খুব দূরদর্শী মহিলা ছিলেন যে মানে তৎকালীন দিনে রেডিওতে এসে রেডিওকে রেপ্রেজেন্ট করে, একটা শো রেপ্রেজেন্ট করে মহিলা মহল শুরু করে, এবং সেই মহিলা মহলের গল্প শুনে বা মহিলা মহলের রান্নার গল্প শুনে অনেক মানুষরা অনেক মহিলারা ভাতের হোটেলও খুলেছিল তার অনুপ্রেরণায়। তখন কেউ জানতো না যে মহিলারা ফাইন্যান্সিয়ালি ইন্ডিপেন্ডেন্ট হতে পারে কিনা, কারণ তাদের মতে মানে তারা সবসময় কাউকে অবলম্বন করে বেঁচেছে, কিন্তু নিজেকে যে নিজে অবলম্বন করে বাঁচা যায় এবং ফাইন্যান্সিয়ালি ইন্ডিপেন্ডেন্ট হওয়া যায় ফাইন্যান্সিয়ালি, আর নিজের যে একটা নিজের গণ্ডি তৈরি করা যায়, সেটা বেলাদেই বোধহয় পথপ্রদর্শক। উনি শুধু ইন্সপিরেশন না, আমি বলবো উনি পথপ্রদর্শক।
খুব শীঘ্রই এই ছবি বড় পর্দায় আসতে চলেছে এবং ঋতুপর্ণা সেনগুপ্ত এবং পরিচালকের সঙ্গে কথা বলে আমরা জেনে নিলাম যে তাদের কোন ভাবনা থেকে এই ছবি বড় পর্দায় উঠে আসছে। ক্যামেরায় রবি দত্তের সঙ্গে সহেলি বিশ্বাস, ওঙ্কার বাংলা।